নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো এটা আমাদের গাড়ির ঘর, সামনেই রাস্তা তারকেশ্বর রোডের ওপরেই আমাদের বাড়ি। সামনেই বালি ঢালা আছে। তো এখানে আমাদের পরপর গোডাউন, ৩টে গোডাউন। একটায় রড, একটায় সিমেন্ট থাকে। দুটোই বোধহয় সিমেন্ট থাকে আর ট্রাক্টর ফাক্টর থাকে। এখানে সামনে পাথর ঢালা। চলো আজকে আমি তোমাদের সাথে আমাদের বাড়িটা ঘুরে দেখাই। তো এই বাড়ির রং থেকে সমস্ত চয়েসিং থেকে আমার হাজবেন্ডই বেশি করেছে। রং নিজের হাতে তৈরি করেছে, যেহেতু আমাদের এসবের বিজনেস, যার কারণে ও রংটাও নিজে চয়েসিং থেকে আরম্ভ করে ও তৈরি সব নিজেই করেছে। এখানে মা কিছু গাছ লাগিয়েছে। গাছ সেইভাবে হচ্ছে না, কারণ চারিদিকটা সিমেন্টে বেশি ভর্তি হয়ে থাকে, যার কারণে মাটিগুলো অতটা ঠিকঠাক না। কিছু কিছু গাছ লাগানো হয়েছিল, সেগুলো থাকছে না, ছাগলের কারণে খেয়ে চলে যাচ্ছে যেহেতু ফাঁকার মধ্যে। তো এটা সুমন ভবন নাম দেওয়া হয়েছে আমার দেওরের নামে। যাই হোক, আমার দেওর এইভাবে আমাদের মধ্যে আছে। এটার বাড়ির সামনেটা। যাই হোক, এখান থেকে আমি সিঁড়ি দিয়ে উঠে যাব ওপরে। ওপরেই চলো, সমস্তটা আমাদের আছে, ঘুরে দেখাই। ভিডিওটা দেখতে থাকো তোমরা। এখানে সামনে উঠেই লাইটগুলো আমি জ্বেলে দিলাম। এখানে লাইটগুলো বেশ সুন্দর লাগে রাতের দিকে। সব জায়গাতেই করা আছে, ওপর থেকে নিচ অবধি, মানে সিঁড়িতে এই লাইটগুলো লাগানো হয়েছে। তিনি বাবাকে বললাম লাইটগুলো জ্বেলে দিতে, ও যেহেতু বাড়িতে ছিল তখন। এখানে ডাইনিং টেবিলটা আমাদের ও বাড়ি থেকে আনা হয়েছে। আমরা বেশি দিন আসিনি, 1 বছর মতো ওই বাড়িতে এসেছি। এখনও ও বাড়িতে জিনিসপত্র আছে, সব কিছু আনা হয়নি। তো ঢুকেই আমাদের কিচেনটা, সেইভাবে এখনো সাজানো হয়নি। সামনেই একটা শিব দুর্গার মূর্তি, মানে ছবি লাগানো আছে যাওয়া আসার রাস্তায় সিঁড়ি দিয়ে। তারপর উঠেই রান্নাঘরটা। তো এই ভিডিও ক্লিপটা আমি আজকে সকালের দিকে নিয়েছিলাম, তো কাল বিকেলে আমি ভিডিওটা করেছিলাম। এখানে সামনে একটা ঘোড়া লাগানো হয়েছে, মানে সূর্য অস্ত যাচ্ছে, ঘোড়ারা ফিরছে, এরকম একটা ডাইনিং রুমে লাগানো হয়েছে। কিচেন থেকে ঢুকেই ভিতরে অনেকটা বড় একটা দালান আছে। এখানে প্লাই দিয়ে বক্স মতো করা হয়েছে শোপিস রাখার জন্য। লাইটিং সিস্টেম আছে। এখানে দুটো লাইট লাগানো হবে, বাবল সিস্টেম, তো ওগুলো এখনো লাগানো হয়নি। দেশ বিদেশের অনেক জিনিসপত্র শোপিস আমাদের আছে, এগুলো মা ভিয়েতনাম থেকে এনেছিল। তো সামনে এগুলোই রাখা হয়েছে। সাইকেল, জাহাজ, এগুলো আমরা পুরী থেকে এনেছিলাম। তো যাই হোক, এখান থেকে সামনে ঢুকেই ডান দিকে আমাদের ঘর। এখানে আমার আর আমার হাজবেন্ডের একটা ছবি লাগানো আছে। একটা রাধা কৃষ্ণের মূর্তি আছে। এখানে খোপ খোপ করা হয়েছে শোপিস লাগানোর জন্য, আর ওয়ার্ড্রপ করা হয়েছে। ওপরে সব ফল সিলিং লাইটগুলো, সমস্ত লাইটিং কাজগুলো মানে আমার মামা শ্বশুর করেছে। ও মামা ওগুলো সব কাজ করে। তো সমস্ত লাইটগুলো মামারই কাজ। এত সুন্দরভাবে করেছে, খুব সুন্দর লাগে। তো এখানে তিনি বাবা বসে আছে। থাকো, ঘুরে দেখাবো সবটা। এখানে সামনে একটা প্লাই দিয়ে ড্রেসিং টেবিল করা হয়েছে। তারপর এই জায়গাটায় একটা গণেশের মানে টেবিল ল্যাম্প রাখা হয়েছে, গণেশের মূর্তি। চেন লাইট লাগানো হয়েছে। চেন লাইটের কালার কম্বিনেশনগুলো এত ভালো লাগে রঙের সাথে। ফল সিলিংয়ের লাইটগুলো ওয়ার্ড্রপের মধ্যে পড়ছে। তো লাইটগুলো ব্যাকে আসছে, যার জন্য দেখতে খুব ভালো সুন্দর লাগছে। এখানে আমি একটা আইফোন নিয়েছিলাম কিছুদিন আগে, তার সাথে এই ব্লুটুথ স্পিকারটা ফ্রি দিয়েছে। এতে ফায়ার বের হয় কোনো সেন্ট দিলে বা কিছু দেওয়ার পর হয়। এখানে আমাদের টিভিটা আছে। আর এই সব এগুলো দেখছো রাধা কৃষ্ণের কাছের শোপিস। এটা দেখছো, এটা ও এনেছিল দুবাই থেকে। এবার আমাদের ঘর থেকে বেরিয়ে আমি তোমাদেরকে দেখাবো আমাদের গেস্ট রুম। গেস্ট রুম বলতে এখনও সেটা গেস্ট রুম
সাজানো হয়নি। এখন আপাতত আমাদের বাড়ির সবার জামা কাপড় থাকে আর কি এই ঘরটায়। এতেও একটা ফল সিলিং করা হয়েছে। এই ঘরটা পুরো গ্রিনের মধ্যে বেশিরভাগটাই। জানালার পর্দাগুলো আমরা দেখে দেখে ম্যাচ করে করে নিয়ে এসেছিলাম। এখানে বাচ্চাদের জামা কাপড়, এতজন সবার জামা কাপড়, এই ঘরটা একটু ইয়ে হয়ে থাকে আর কি। এখানে মায়ের আলমারিটা আছে, ও বাড়ি থেকে আনা হয়েছিল। আমার মেকআপের সমস্ত ব্যাগ ট্যাগ, বাচ্চাদের স্কুলের ব্যাগ এখানে রাখা হয়েছে। এখানে চাল, মুদিখানার জিনিসপত্র এই ঘরটাতেই সব কিছু থাকে। এখান থেকে বেরিয়ে গিয়েই যা আমি তোমাদেরকে দেখাবো আমাদের লিভিং রুমটা। রুম থেকে বেরিয়েই বাঁ দিকে লিভিং রুমটা। এখানে সমস্তটা দেখো প্লাই দিয়ে বক্স বক্স করা হয়েছে। ওপরে আমার দেওরের ছবি, তারপর নানা রকম দেশ বিদেশের জিনিসপত্র আছে। অস্ট্রেলিয়া থেকে মা এগুলো এনেছিল, আর এগুলো আমার হাজব্যান্ড এনেছে ব্যাংকক থেকে, দুবাই থেকে। এসব জিনিসপত্র অনেক কিছুই আছে। আমরা দুর্গাপুরে কিছুটা কিনেছিলাম, সিটি সেন্টারে বোলপুর থেকে আনা হয়েছে, কলকাতা থেকে আনা হয়েছে। এসব নানান রকম জিনিসপত্র আছে। আর উপরে একটা ঝাড়বাতি লাগানো হয়েছে, সামনে একটা কাঁচের দরজা আছে। টি টেবিল সোফা সেটটা ওগুলো তৈরি করে আনা হয়েছে। এটা একটু বড় ছিল, আমরা কাটিয়ে নিজেদের মতো কালার চয়েস করে নিয়েছি। এগুলো মা সব অস্ট্রেলিয়া থেকে এনেছে। আর কিছু ওর বাবা গিয়েছিল, আমাদের আসলে কোম্পানি থেকে ঘুরতে নিয়ে যায়, বিদেশে বেশিরভাগ ট্যুর দেয়। আর এই যে রাধাকৃষ্ণের মূর্তিটা, এটা আমাদের গৃহপ্রবেশে কেউ গিফট করেছিল। এটাও দেখতে খুব সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুর আছে, একটা টিভি আছে। এই জায়গাটা মোটামুটি ভালোই সাজানো হয়ে গেছে। এই কাঁচের দরজার এখান থেকে বেরিয়েই একটা সরু বারান্দা আছে। এই জায়গাটায় ওয়াশিং মেশিনটা রাখা হয়েছে, আর এইসব ঝুলঝাড়া ঝাঁটা এগুলো রাখা হয়েছে। আর এদিক থেকে আমাদের কিচেনে যাওয়ার একটা রাস্তা আছে। এখানে বাসনপত্র মেজে সাইডে রাখা হয়। একটা গ্যাসের সিলিন্ডার রাখা হয়েছে, ব্যাগ ট্যাগ সমস্ত এই সাইডটাতে থাকে। তারপর আমি রান্নাঘর দিয়ে ঘুরে এসে আবার সামনেটায় পুরো সমস্ত ফল সিলিংয়ের লাইটগুলো জ্বেলে দেখতে মানে অসাধারণ লাগে। ইচ্ছা আছে এই ফাঁকা দালানটা পরে সাজানো, বাচ্চাগুলো একটু বড় হলে ইচ্ছা আছে, দেখা যাক। এখন ফাঁকা আছে, ওরা খেলা করতে পারে, তার জন্য ফাঁকা থাকলেই সুবিধা। ফল সিলিংটা দেখো, সুন্দর দেখতে লাগে অনেকটা। আমি তো ফার্স্টে ওকে বলছিলাম তুমি তো লজ বানিয়ে ফেলেছো, এত লাইট লাগিয়েছো। তো এখানে দুটো গাছ লাগানো হয়েছে, দুটো বাথরুম করা হয়েছে। এখান থেকে বেরিয়ে সামনে আর একটা দুটো বাথরুম করে নেওয়া হয়েছে। এখানে বাথটাব করা হয়েছে, ওটা নর্মাল করেছে। আর ওখানে স্নান করার কাছে ঘর, বাথটবে সব করেছে। এখান থেকে বেরিয়ে এসে হচ্ছে আমার মেয়েদের ঘর। তো এই ঘরটাতেই আমরা সবাই থাকি, কারণ এই ঘরে শোয়ার সিস্টেমটা ভালো, বা খাটটা বড়, বাচ্চাদের নিয়ে শুতে হয়, অনেকটা প্লেস লাগে। তার জন্য এই ঘরটাতে আমরা সবাই শুই। আমাদের ঘরটা সেইভাবে থাকা হয় না, টিভি দেখা হয়, বসা হয় এরকম। এখানে ওদের বোনেদের ছবি, ওর বাবার ছবি, কাকার ছবি আছে। বাথরুমের ওপরে একটা র্যাক টাইপের করা হয়েছে সমস্ত জিনিসপত্র রাখার জন্য। উপরের দেওয়ালে একটা তিন্নির ছবি আছে, আর এখানে মুন্নি। এই আলমারিটা আমাদের ও বাড়িতে ছিল, ওটা নিয়ে আসা হয়েছে।
সেরকমভাবে এই ঘরটা ফাঁকাই আছে আপাতত। এই ঘরের ফল সিলিংয়ের লাইটটা খুব ভালো লাগে দেখতে। আর এখানে সমস্ত বালিশ, লেপ, যেহেতু শীতকাল, সমস্ত কিছু রাখা আছে। পরে এই ঘর থেকে বেরিয়ে গিয়ে আমি যাচ্ছি আমার শ্বশুর শাশুড়ির ঘর। এটা এখানেই মা বাবা থাকে, যেহেতু মা পার্লারের কাজের জন্য ও বাড়িতে থাকে, সেই জন্য এখনও অনেক জিনিসপত্রই ওখানে আছে, সব কিছু আনা হয়নি। ঘরটা ফাঁকার মধ্যেই আছে। এই ড্রেসিং টেবিলটা পরে কেনা হয়েছে, খাটটা, ওখানে কিছু জিনিসপত্র আছে। এই মাঠের ধার, একদম সামনেই রাস্তা। জানালাটা খুললাম, একবার দেখিয়ে দিলাম। একদম রাস্তার ধারে মায়েদের ঘরটা, আমাদেরগুলো পিছনে মাঠ। এই ঘরটা থেকে রাস্তাটা দেখা যায়। মায়েদের ঘরের ফল সিলিংটা দেখো, এটাও বেশ ভালোই দেখতে হয়েছে। আর এখানে টেবিলে বাবার সমস্ত ওষুধ থাকে। ঘরটা একদম ফাঁকার মধ্যেই আছে। লাইটগুলো নিভিয়ে দিলাম। এবার আমি চলো দেখি, সোজা উপরটায় নিয়ে যায়। উপরে দেখি ঠাকুর ঘর আছে, ছাদটা ঘুরে দেখায়। আমাদের বাড়িতে ঠাকুর ঘর, রান্নাঘর, বেডরুম, বাথরুম সমস্তটাই মানে বাস্তুমতে তৈরি করা হয়েছে। সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে ওপরে একটা কৃষ্ণের ছবি লাগানো আছে, নিচে একটা শিব দুর্গার, ওপরের ঠিক সিঁড়ির ওপরটায় একটা এরকম শ্রীকৃষ্ণের ছবি লাগানো আছে। এখানে সিঁড়ির কালারগুলো খুব হালকার মধ্যেই করেছে। ছাদে এলাম, দেখো এখানে একটা দোলনা লাগানো হয়েছে। আমার মেয়েরা এখানে দোল খাওয়ার জন্য করা হয়েছে। তো তুলসী মৎসবটা এখানেই আছে। ফুল গাছ লাগানো হয়েছে কিছু। বিকেলের দিকে জামা কাপড় তখন শুকাচ্ছিল। এখানে আমাদের ঠাকুর ঘরটা, এখানে ঠাকুর ঘর করা হয়েছিল যেহেতু ঈশান কোণ বলে করা হয়েছিল, কিন্তু ঘরটা অনেকটা ছোট বলে আমরা পাশের একটা ফাঁকা ঘর আছে, ওখানেই ঠাকুরগুলো নিয়ে চলে গেছি। ওই ঘরটাতে রং হয়নি, এখন রং করছে, তার জন্য আবার ঠাকুরগুলো এখানে নিয়ে আসা হয়েছে। রং কমপ্লিট হলে আবার ও ঘরে নিয়ে চলে যাবে। এখানটায় ঠাকুরের মানে একজন ঢুকলে আর জপ করতে বসার জায়গা থাকে না। গোপাল আছে দুটো, তারা মা, বামেশ্বরী মা, লক্ষ্মী, সরস্বতী, অনুকূল ঠাকুর, মা লক্ষ্মীর একটা হাঁড়ি আছে। ঠাকুরে পুরো ভর্তি, আমাদের ঠাকুরের 51 পরিবার। তো যাই হোক, এখান থেকে এই যে এই ঘরটা দেখছো, এই ঘরটাতেই আমাদের আবার সব ঠাকুর নিয়ে চলে আসবো। এখানে রং হয়েছে, জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, গোছানো টাইম হয়নি, যার জন্য এখনো ঠাকুরগুলো আনা হয়নি। পুরো ঘরটা হলুদ কালার করা হয়েছে। বলেছিলাম সাদা করে দিতে, সাদাটা বড্ড দেখছি একটু নোংরা হয়, যার জন্য আবার হলুদটা ঠাকুর ঘরে ভালোই লাগে। অনেকটাই বড় ঘরটা। মানে ছাদটাতে রং করে দেওয়া হয়েছে, সামনেই রাস্তা। ছাদের ধারগুলো দেখো পুরো নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, কারণ আগেই বলেছিলাম আমাদের প্রচুর বাড়িতে কাক আসে, এত পরিমাণ আসে, মানে তুলসী তলায় নোংরা করে সব জায়গায়, এদিক ওদিক থেকে, মানে সেই নোংরা জিনিসপত্র এনে ফেলে, যার জন্য এটাকে ঘিরে দিতে আমরা বাধ্য হয়েছি।
এখানে একটা মাদ্রাসা স্কুল আছে রাস্তার ধারে। আর এই দেওয়ালটা এখনো ফাঁকা রাখা হয়েছে। এই দেওয়ালটাতে একটা রাধাকৃষ্ণের সিনারি করার ইচ্ছা আছে। দেখা যাক, এখন তো আপাতত রং হয়েছে, ওটা কিছুদিন পরে শুরু হবে। ছাদটায় নিচেতে 3টে কালার করে দিয়েছে, দোকানে যে কালারগুলো বেঁচেছে আর কি করে দিয়েছে। এটা করার পরের দিনই বৃষ্টি হয়েছে বলে সাদাটা একটু নষ্ট হয়ে গেছে। মাঠের ধার, মাঠে বাচ্চারা খেলা করছে। এখানে কাজ করতে এসে গেছে, পিসিরা কাজ করছে বিকেলের দিকে। ছাদটা আমাদের বেশি ইউজ করা হয় কারণ আমাদের যেহেতু উঠোন নেই, সেই জন্য কলতলা, তুলসী মচ্ছব সবটাই ছাদে। আমাদের বাড়ির ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।